শুভেচ্ছা, সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। সঙ্গে আছি আমি মৌমিতা জান্নাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশের ৭০% এলাকায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, ছড়াবে পুরো দেশে, বাড়বে মাত্রা বলছে আবহাওয়া অফিস। দীর্ঘ ছুটি শেষে খুলেছে অফিস, ঢাকায় ফিরতে সব পথে বেড়েছে চাপ, মহাসড়কে নেই যানজট, তবে কোথাও কোথাও বাস সংকট। মুক্ত হওয়া জাহাজ এখনো ঝুঁকির এলাকায়, ৪ দিন পর পৌঁছাবে দুবাই। জাহাজে অস্ত্রধারী নিরাপত্তা প্রহরী রাখার প্রস্তাব করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সহসাই কমছে না গরম, বরং চলতি মাসের ২০ তারিখ থেকে চলমান তাপপ্রবাহের তীব্রতা বৃদ্ধির আভাস দিয়েছে আবহাওয়া অফিস, যা ২-১ দিন বিরতি দিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত চলতে পারে। আরো জানাচ্ছেন আনোয়ার হোসেন। বছরের উষ্ণতম মাস হলো এপ্রিল, তাই এ সময় স্বাভাবিকভাবেই তাপমাত্রা বেশি অনুভূত হয়। কিন্তু প্রশান্ত মহাসাগরে এল নিনো অবস্থা বিরাজ করায় এবছর বাংলাদেশ সহ উপমহাদেশে তৈরি হয়েছে শুষ্ক আবহাওয়া। কমে গেছে বৃষ্টি, প্রখর রোদে স্বাভাবিকের চেয়ে বেড়েছে গরমের তীব্রতা। ঈদের আগে থেকে বৃষ্টি নাই, অস্বাভাবিক গরম, অস্বাভাবিক খারাপ লাগছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদের পর নতুন করে যে তাপপ্রবাহ শুরু হয়েছে তার তীব্রতা বেড়ে চলতি মাসের শেষ ভাগ পর্যন্ত চলবে। বিশেষ করে ২০ তারিখ থেকে দেশের পশ্চিমাঞ্চলের কিছু জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। অন্যান্য সময় যে হিটওয়েভটা আপনার ৩ দিন বা ৫ দিন হয়ে তারপরে একটা গ্যাপ দিয়ে আবার হতো, এই মাসে হয়তো সেই ধরনের হিটওয়েভ না হয় একটু লম্বা ধরনের হিটওয়েভ হওয়ার সম্ভাবনা আছে। এমনকি তাপপ্রবাহ মে মাসের মধ্যভাগ পর্যন্ত চলমান থাকতে পারে। তবে চলতি মাসের শেষের দিকে কাল বৈশাখীর কারণে ২-১ দিন তাপমাত্রা সাময়িক কমতে পারে। সাধারণত আমাদের পশ্চিমাঞ্চল নর্মালি হিটওয়েভ প্রন। আমাদের আমি যদি রাজশাহী থেকে শুরু করে সাতক্ষীরা পর্যন্ত, আর এই মধ্যাঞ্চলে অনেক সময় মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ এই এরিয়াটাও হিটওয়েভ কন্ডিশনে থাকে। আবার আমরা যদি চট্টগ্রামে দেখি, পাহাড়ি অঞ্চল হওয়ার জন্য আপনার রাঙ্গামাটিতেও অনেক সময় হিটওয়েভ থাকে। সব মিলিয়ে এপ্রিল মাসে তেমন বৃষ্টি পাবে না দেশের অধিকাংশ এলাকা। মে মাসের ১৫ তারিখ পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বৃষ্টির প্রবণতা কম থাকতে পারে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। দীর্ঘ ছুটি শেষে খুলেছে অফিস, কাজে যোগ দিতে সকাল সকালে ঢাকায় ফিরছেন মানুষ। সড়কপথে যানজট না থাকলেও ট্রেন যাত্রায় বিলম্বে ট্রেন ছাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা। চাপ বেড়েছে নৌপথেও। আরো জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন কিছুক্ষণ পরপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেন থামছে, আর ভেতর থেকে হুড়মুড়িয়ে নামছে মানুষ। ঈদ, সাপ্তাহিক বন্ধ আর পহেলা বৈশাখের দীর্ঘ ছুটি কাটিয়ে ঢাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। আমার বরের অফিস খোলা আজ থেকেই, যার কারণে একটু তাড়াতাড়ি আসা লাগে। কালকে রাত ৯টা ১০-এ ট্রেন ছিল, সেটা ছাড়ছে রাত 12টায়। ট্রেন আসলে ৪ ঘন্টা ডিলে হয়েছে আর কি, এটাই প্রবলেম। বাসে করেও ফিরছে মানুষ। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যারা ঢাকা ছেড়েছিলেন তারা আবার ফিরছেন। গাবতলী বাস টার্মিনালে দেখা যায় দূরপাল্লার বাসগুলো সময় মতন ঢাকায় এসেছে। রাস্তায় কোনো যানজটই নেই, 3 ঘন্টায় পর্যন্ত গেছে। রাস্তা পাকা ছিল, বাসও পাকা ছিল, কষ্ট সেরকম হয় না। আজকে যাওয়ার দিন কষ্ট হয়েছে আমাদের বেশি। ঢাকায় ফেরার সময় রাস্তায় যানজট খুব একটা নেই, প্রায় নির্বিঘ্নেই সময় মতন পৌঁছেছে বাস। চালকরা বলছেন আগামী বৃহস্পতি ও শুক্রবার ঢাকামুখী মানুষের ঢল নামবে। রাস্তায় আজকে জ্যাম নেই, তবে সিরাজগঞ্জ থেকে যাত্রীর অনেক চাপ রয়েছে। দিনাজপুরে 15-11টায় ছাড়ছি, আর ঢাকায় এসে 7টায় ঢুকছি। শনিবারে লাস্ট গার্মেন্ট, এই জন্য শুক্রবার দিন একটু ভিড় হবে। নৌপথেও ফিরছে মানুষ। বরিশাল নদীবন্দর, পাটুরিয়া, দৌলতদিয়া, মৈনাটঘাটে বেড়েছে যাত্রীদের চাপ।
তবে পদ্মা সেতু তৈরির আগে লঞ্চগুলো যেরকম উপচে পড়া ভিড় হতো এখন সেই অবস্থা নেই। সবাই ছিল দেশে, ঈদ করা শেষ, ঢাকায় যেতেছি। সড়ক পথ এবং এই বড় বড় লঞ্চের জন্য আমাদের ব্যবসার অবস্থা এখন খুবই খারাপ। ঢাকায় প্রবেশ পথগুলোতেও নেই যানবাহনের বাড়তি চাপ। মহাসড়ক ধরে নির্বিঘ্নে উত্তরবঙ্গের 22 জেলা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও সিরাজগঞ্জ মহাসড়ক ব্যবহার করছে। ঈদের আগে যারা গ্রামে যেতে পারেননি তাদের অনেককেই এখন যেতে দেখা গেছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাংলা বর্ষপঞ্জিতে শুরু হয়েছে 1431 সনের দিন গণনা। বাঙালির জীবনে পহেলা বৈশাখ উদযাপিত হয় সবচেয়ে বড় উৎসবের উপলক্ষ হিসেবে। স্কয়ার টয়লেট্রিজ, মিডিয়াকম ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ ছুটি শেষে আজ পালন করল বৈশাখী উৎসব। আরো জানাচ্ছেন নুরুন নাহার উইলি। আপামর বাঙালি জীবনে বৈশাখ নিয়ে আসে এগিয়ে চলার এক নতুন প্রত্যয়। সেই প্রত্যয়ে সবাইকে নিয়ে এগিয়ে চলতে স্কয়ার পরিবার নতুন বছরকে বরণ করেছে একসাথে। নতুন বছরে গুলশানের স্যামসাং সেন্টার সেজেছিল বাঙালি আবহে। স্কয়ার টয়লেট্রিজ ও মিডিয়াকমের সদস্যরা সকালটা শুরু করেন একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে। আয়োজন ছিল ঐতিহ্যবাহী বাংলার সব পিঠাপুলি ও ফলের। নতুন বছরকে স্বাগত জানাবার এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার অঞ্জন চৌধুরী। আমি তো আশা করব যে আমরা সবাই ভালো থাকব, পরিবার ভালো থাকবে এবং আমাদের যে কাজের জায়গাটি, স্থানটি, এটাও আমরা যেন খুব সুন্দরভাবে রাখতে পারি। এবং সুন্দরভাবে তো শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা না, একে অপরের সাথে সম্প্রীতিটা, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কারণ আমরা যখন পরিবার বলি, আমাদের পরিবার মতোই চলা উচিত। প্রতিষ্ঠানগুলোর সহকর্মীরা বলেন, এমন আয়োজন যে কোনো কর্মপরিবেশকে আরো উজ্জীবিত করে। নববর্ষ কিন্তু একটা ফোর্স স্মাইলের মতো, যে আমাদের একটা আনন্দের উপলক্ষ নিয়ে আসে, সাথে ঈদ ছিল। আমি আশা করি যে এই আনন্দটা আমরা কন্টিনিউ করব, সারা বছর আমরা ভালো থাকবো। আমার বিকেলবেলা অনেক ভালো লাগে অফিসে, সেটা হচ্ছে যে আমি আগামীকাল সকালে আবার অফিসে আসবো। তো সেই জায়গাটা থেকেই যে এনভায়রনমেন্টের কথা স্যার বললেন, সেটা আমরা আসলে মানে অলরেডি আমরা এনজয় করছি। এসো হে বৈশাখ গানের মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে নতুন বছরে কর্মক্ষেত্রের প্রথম দিন শুরু করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সহকর্মীরা। বাংলার ঐতিহ্যবাহী পাখা আর ডুগডুগি হাতে নিয়ে তারা উপভোগ করেন গান আর কবিতার পরিবেশনা। এখানেও আয়োজনের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। পয়লা বৈশাখটা এটা সবার, বাঙালির সবার একটা উৎসবের দিন। ঈদ হয়, পূজা হয়, ক্রিসমাস হয়, তারপরে বৌদ্ধদের অনেক কিছু হয়, কিন্তু এটা হচ্ছে পুরা বাঙালি জাতির, বাংলাদেশি বাঙালি জাতির, এবং এটা সবাই উদযাপন করে। এবং আমরা গর্বিত যে আমরা স্কয়ার গ্রুপের সাথে জড়িত থাকতে, মানে বড় আকারে জড়িত থাকতে পেরে। আরও আয়োজন ছিল বাউল সঙ্গীতের। এই গানের তালে তালে প্রতিষ্ঠানটির সহকর্মীরা উপভোগ করেন মুড়ি, মুরকি, মোয়া সহ আরও বেশ কয়েক রকমের খাবারের। আমি বলবো যে আমরা আজকের এই যে আমাদের এমপ্লয়ি এনগেজমেন্টের মাধ্যমে আমরা যে বাংলা নববর্ষ এবং ঈদ পুনর্মিলনী যেটা করতে যাচ্ছি, এই স্পিরিটটা আমরা আমাদের মধ্যে ছড়িয়ে দেই। নতুন বছরকে বরণ করে নিতে নানা আয়োজন ছিল মাছরাঙা টেলিভিশন সেন্টারেও। বাংলার ঐতিহ্যবাহী সব খাবার আর ফলের উৎসবের আয়োজন ছিল মাছরাঙা পরিবারের সদস্যদের জন্য। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। সংবাদে নিচ্ছে বিরতি, আরও খবর নিয়ে ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদে। জিম্মি দশা থেকে মুক্তির পর জাহাজ এমভি আবদুল্লাহ ভারত মহাসাগর হয়ে সংযুক্ত আরব আমিরাতের পথে রয়েছে, তবে সেটি এখনও উচ্চ ঝুঁকির এলাকাতেই আছে বলে জানিয়েছে মালিকপক্ষ। এর নিরাপত্তায় ইউরোপীয় ইউনিয়নের একটি যুদ্ধ জাহাজ সাথে আছে। এসআর শিপিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম জানিয়েছেন, জাহাজে থাকা 23 বাংলাদেশি নাবিক সুস্থ ও নিরাপদে আছেন। জাহাজটি 21 এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পণ্য খালাসের পর জাহাজে দেশে ফিরতে চান 21 জন নাবিক, বাকি 2 জন ফিরবেন আকাশপথে। 32 দিন জিম্মি করে রাখার পর মুক্তিপণ পেয়ে শনিবার রাতে জলদস্যুরা জাহাজটি ছেড়ে যায়। গত 12 মার্চ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে 50,000 টন কয়লা নিয়ে যাওয়ার সময় জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি।
23 জনের ভিতরে আপনার 21 জন জাহাজে করে আসতে যাচ্ছে, অর্থাৎ তারা কন্টিনিউ করতে যাচ্ছে, 2 জন ওখান থেকে নামতে যাচ্ছে। এটা হলো গিয়ে এই মুহূর্তে পর্যন্ত লেটেস্ট ইনফরমেশন। ওদের একটা আপডেট আসে, সব নাবিক আল্লাহর মতো সুস্থ আছে, ভালো আছে এবং তারা এখন দুবাইয়ের উদ্দেশ্যে যাচ্ছে। তবে আমাদের সিতে যে একটা ডিমার্কেশন থাকে হাই রিস্ক এরিয়ার, ওই হাই রিস্ক এরিয়ার ভিতরে এখনও জাহাজটা আছে এবং তাদের সাথে ইউরোপিয়ান নেভির একটা বোট ফলো করতেছে। বহুমাত্রিক চাপের কারণে সোমালিয়ান জলদস্যুদের জিম্মি থেকে 23 নাবিককে মুক্ত করা গেছে বলে দাবি করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বাণিজ্যিক জাহাজগুলোকে ঝুঁকিমুক্ত রাখার ব্যাপারে IMO এর কাছে প্রস্তাব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আর্মস ক্যারি করেছে, তারা আর্মস গার্ড ছিল, 21 সালের পরে নেয়নি। তো এইটার ব্যাপারে ডিপার্টমেন্ট শিপিং দেখবে যে আমরা IMO ফ্লোরে আমরা এটা IMOর মাধ্যমে আমরা যে 174টা দেশ আছে ম্যারিটাইম, তাদের কাছে আমরা একটা প্রস্তাবনা দিব কিভাবে আমাদের এই সমুদ্র পথটাকে নিরাপদ রাখা যায়। বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে নতুন করে আটক হয়েছে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট KNF এর 4 সহযোগী। গতকাল জেলা সদর রুমা ও থানচির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে যৌথ বাহিনী। জেলায় ব্যাংকে হামলা ও লুটের ঘটনায় গেল 5 এপ্রিল থেকে এ পর্যন্ত KNF সদস্য ও তাদের সহযোগী 62 জনকে আটক করা হয়েছে। অভিযানে এ পর্যন্ত কয়েকটি বন্দুক, গুলি এবং KNF এর ব্যবহৃত ল্যাপটপ উদ্ধার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এদিকে নিরাপত্তার কারণে এখনও জেলার রুমা, থানচি ও রোয়াংছড়ির সোনালী এবং কৃষি ব্যাংকের লেনদেন কার্যক্রম বন্ধ রয়েছে। সেখানকার যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে জেলা সদরের ব্যাংকের শাখার মাধ্যমে। খেলার খবর। আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ খেলার চেয়ে পেসার মুস্তাফিজের IPL-এ খেলা অনেক ভালো হবে, আজ এ মন্তব্য করেছেন BCB পরিচালক আকরাম খান। মুস্তাফিজের পারফরমেন্স নিয়ে কিন্তু একটা আমরা চিন্তিত ছিলাম, কারণ ও গত 1 বছর থেকে আসলে স্ট্রাগল করছিল, বাট এখন IPL-এ কিন্তু ওর পারফরমেন্সটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে। ওকে যদি আপনি ইউজ করতে পারেন তাহলে আপনার 100% বেনিফিট হবেন, যেটা আপনার ধোনি টিম করছে। জিম্বাবুয়ের সাথে খেলার চেয়ে ওখানে খেললে আমার মনে হয় যে আপনার সে অনেক কিছু লার্ন করবে। আপনার ড্রেসিং রুম আছে, বড় প্লেয়ারদের সাথে খেলবে, ওখানকার স্ট্যান্ডার্ড ভালো, বিভিন্ন উইকেটে আমরা খেলতেছি, বিভিন্ন টাইপের প্লেয়ারদের সাথে খেলছি। তো আমার মনে হয় যে এই অপরচুনিটিটা ওকে পাওয়া উচিত। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। দেশের 70% এলাকায় বলছে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ ছড়াবে, পুরো দেশে বাড়বে মাত্রা, বলছে আবহাওয়া অফিস। দীর্ঘ ছুটি শেষে খুলেছে অফিস, ঢাকায় ফিরতে সব পথে বেড়েছে চাপ, মহাসড়কে নেই যানজট, তবে কোথাও কোথাও বাস সংকট। মুক্ত হওয়া জাহাজ এখনো ঝুঁকির এলাকায়, 4 দিন পর পৌঁছাবে দুবাই। জাহাজে অস্ত্রধারী নিরাপত্তা প্রহরী রাখার প্রস্তাব করবে বাংলাদেশ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।